চুলা একদমই জ্বলতেছে না, একদমই গ্যাস নেই। ডাইকা দিই। সকালে উঠা রান্না বান্না করতে হবে, সেজন্যই আমি এখন একটু কিছু সবজি কাটা বাছা করে রেখে দেবো। কারণ সকালে উঠা রান্না করার সময় কাটা বাছাটাই সময় লাগে বেশি, তো সকালে উঠে এত সময় থাকে না যে কাইটা বেছা রান্না করার। এখন কাইটা রেখে দেবো ফ্রিজে, সকালে উঠে রান্না করব। আর কি অদ্ভুত লাগে আসলে ভাবলে, কারণ যখন মার বাসায় ছিলাম বিয়ের আগে, ঘুম থেকে উঠতাম মনে করেন 9টা 9:30 এরকম, স্কুল ছিল 10টায়। হাই স্কুলের কথা বলতেছি, যখনকার কথা মনে আছে, হাই স্কুলে 6 থেকে। তো 10টায় স্কুল ছিল, ঘুম থেকে ঘড়ির দিকে তাকায় দেখতাম যে মানে স্কুলের সময় আছে মাত্র 10-15 মিনিট এরকম সময় আছে। তাড়াহুড়া করে ঘুম থেকে উঠা শুধু হাত মুখটা ধুইয়া স্কুল ড্রেস পরা চলে যেতাম স্কুলে, মানে নাস্তাও খাইতে পারতাম না এরকম সময়। তো এরকম সময় ঘুম ভাঙতো। আর এখন মনে করেন এই ভোর 4টায় উঠতে হয় রান্না করার জন্য, নাস্তা বানাইতে হয়, দুপুরে রান্না করতে হয়। এদিকে যেহেতু দিনের বেলা গ্যাস থাকে না, যে এখনও গ্যাস নাই, রান্না করা যায় না, সেই জন্য আমার ভোরে উঠে রান্না করতে হয়। এটাই ভাবি, যখন উঠে একা একা থাকি আসলে ভাবি যে আসলে মেয়েদের জীবনটা কীরকম, ঠিক না? এই মেয়েরা আসলে বাপের বাড়ি যদি সুখ না করতে পারে, শ্বশুরবাড়িতে এসে আসলে হয় না। কারণ যা আরাম করার সব বাপের বাড়ির থেকেই, আর এগুলো সব মাই মাইনা নেয়, আর অন্য কেউ তো মাইনা নিবে না। আর আমার সংসারে তো কেউ নাই, নাই থাকলেও তারপর আমার কাজ করতে হয়, কারণ যেহেতু আমার স্বামী আছে, বাচ্চা আছে, আমি আছি, খাবার তো খাইতে হয়, কাজ তো করতে হবে। এখানে তো আর কেউ নাই যে রান্না করে খাওয়াবে। আহ, আমার মেয়ে 2টা আছে। এই আমার মেয়েরাও কাজ, ওদেরও কাজ করলে ওরা নিজের ইচ্ছায় যদি কাজ করে, ঘরের কাজ করবে, না হলে আমি কাজ করাবো না। কারণ বিয়ে দিয়ে দিলে তখন সারা জীবন কাজ করেই খাইতে হবে। এখন বাপের বাড়িতেও যদি কাজ করে খায়, শ্বশুর বাড়িতেও যে কাজ করে খাইতে হবে, তাহলে এটা একটা কেমন হয়ে গেল না? সেজন্যই যা আরাম করার বাপের বাড়ি থেকে আরাম করে নিবে, শ্বশুর বাড়িতে যায় কোনো আরাম নাই। একা থাকলেও আরাম নাই, আর জয়েন্ট ফ্যামিলি থাকলে তো আরও কথা নাই। মানে আসলে মেয়েদের জীবনটা একটু অদ্ভুত ধরনের জীবন, কিচ্ছু করার নাই, মানায় নিতে হয়। আর সব কিছু তো নিজেরই, স্বামী, সংসার, সন্তান করতেই হয়, এটাই জীবন, কিছু করার নাই। এভাবেই চলবে যতদিন বেঁচে আছি। আর এখন চাকরি করি, সংসার দেখি, মানে এত কিছু করবো কোনোদিনও ভাবি নাই। ভাবছিলাম, মা অনেক টেনশন করতো যে কিছু কাজ কাম করস না, আমার তো শ্বশুরবাড়ি থেকে অনেক কথা শুনতে হবে কাজের জন্য, বলবো যে কিছু শিখায় পাঠায় নাই, এগুলো বলবো। রান্না তো পারি নাই, রান্না এই বিয়ে কইরা আইসা রান্না শিখছি শাশুড়ির কাছ থেকে, জারের কাছ থেকে দেখে দেখে রান্না শিখছি আস্তে আস্তে। এখন পারি, যেরকমই হয় রান্না করে দিয়ে খায়, পারি। খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। কিন্তু ভাবি নাই কোনো সময় যে রান্না করে খাবো, বা একটা একটা সংসারের দায়িত্ব আমি নিজে পালন করব, এরকম কোনো সময় ভাবি নাই। এরকম কখনো ভাবিনি, তারপরে চালাই নিতেছি।